আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের হীরা জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন ওয়ালাজা নামক স্থানে তার গতিরোধ করে দাঁড়িয়েছিল পারস্য সেনাবাহিনী। পার্সিয়ানদেরকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিল তাদের আরবীয় খ্রিস্টান মিত্র বাহিনী। উপরন্তু তাদের সাথে যুক্ত হয়েছিল পূর্ববর্তী যুদ্ধে হেরে যাওয়া পলাতক পার্সিয়ান সৈনিকরা। অতঃপর খোরাসানের সামরিক কমান্ডার আন্দার জিঘরের নেতৃত্বে তারা খালিদের মুখোমুখি হয়। উদ্দেশ্য ছিল খালিদ ও তার বাহিনীকে নির্মূল করে দেয়া। যে শুষ্ক মরুভূমি থেকে মুসলিমরা উঠে এসেছে, সেই মরুভূমির বুকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া। কিন্তু ওয়ালাজার রণাঙ্গনে সেদিন পার্সিয়ানরা যা আশা করেছিল, ঘটেছিল ঠিক তার বিপরীত ঘটনা। মুসলিম বাহিনী নয়, বরং অহংকারী পার্সিয়ানরাই সেদিন এমন এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল যা তাদের কাছে ছিল অবিশ্বাস্য, অভূতপূর্ব। নিজেদের হাজার বছরের ইতিহাসে অতীতেও পার্সিয়ানরা বহুবার বিপর্যয় দেখেছে। গ্রিক মহাবীর আলেকজান্ডারের হাতেও তারা মার খেয়েছে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাজার যুদ্ধে তাদের উপর যে তাণ্ডব চালিয়েছিলেন, তা ছিল পারস্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। মাত্র 15,000 যোদ্ধা নিয়ে সেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ধরেছিলেন। অতঃপর প্রচণ্ড খুনের নেশা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সম্রাট ইয়াজদেগার্ডের বাহিনীর উপর। সংখ্যায় পার্সিয়ানরা ছিল মুসলিম বাহিনীর তুলনায় কয়েক গুণ বেশি, কিন্তু খালিদের কৌশলের সামনে তাদের এই সংখ্যা কোনো কাজে আসে না। মনে হলো যেন শাসানীয় বাহিনীর পায়ের তলায় এক বিশাল গহ্বর সৃষ্টি হলো, আর সেই গহ্বর নিমেষে তাদেরকে গ্রাস করে নিল। সেদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাদের পালিয়ে যাওয়ার কোনো পথ খোলা রাখেননি। অতীতের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছিলেন মুসলিমদের বিরুদ্ধে এক একটি যুদ্ধে হেরে যাওয়ার পর পলাতক পার্সিয়ানরা যোগ দিচ্ছে পরবর্তী বাহিনীতে। ফলে প্রতিটি যুদ্ধ হয়ে উঠছে পূর্ববর্তী যুদ্ধের চেয়ে কঠিন। তাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পরিকল্পনা করেন যা পার্সিয়ানদের পলায়নের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। ওয়ালাজার সমতল ভূমি তাদের জন্য হয়ে ওঠে এক সাক্ষাৎ নরককুণ্ড। দুই পাহাড় চূড়ার মধ্যখানে ধাবমান হাজার হাজার আরবীয় ঘোড়ার খুরের আঘাত সৃষ্টি করে এক ভয়ানক প্রকম্পন। সেই প্রকম্পনে কেবল ওয়ালাজার রণক্ষেত্র নয়, কেঁপে উঠেছিল কয়েকশো মাইল দূরে রাজধানী টেসিফুনে অবস্থিত পারস্য সম্রাট খসরু পারভেজের রেখে যাওয়া রাজপ্রাসাদ। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীর পারস্য বিজয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম। ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল। মাকিল নদীর যুদ্ধে পারস্য বাহিনীর বিপর্যয়ের খবর রাজধানী টেসিফুনে অগ্নিশিখার মতো ছড়িয়ে পড়ে। অনুর্বর শুষ্ক মরুভূমি থেকে উঠে এসে আরবদের এই ক্ষুদ্র দলটি পারস্য সাম্রাজ্যের দুটি শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছে। অথচ এই বাহিনী দুটির নেতৃত্বে ছিল পারস্য সাম্রাজ্যের দুজন বিখ্যাত জেনারেল হরমুজ ও কারিন, যারা 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ পরিধান করত। তারা দুজন ছাড়াও বেশ কয়েকজন প্রথম সারির জেনারেল নিহত হয়েছে এই দুই যুদ্ধে। পারস্যের সম্রাট থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবার কাছেই এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য। কেননা তারা অতীতে গ্রিক ও রোম সহ বহু শত্রুকে মোকাবেলা করলেও ভুখা নাঙ্গা আরবরা কখনো পার্সিয়ানদের সাথে যুদ্ধে জড়ানোর সাহস পায়নি। হঠাৎ করে কবে কিসের শক্তিতে আরবরা এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠল, তা পার্সিয়ানদের কাছে একেবারেই অজানা ছিল। যে কারণে কাজিমা ও মাকিল নদীর যুদ্ধে আরবদের কাছে পারস্য বাহিনীর পরাজয় তাদের কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হয়। পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদেগার্ড আরবদেরকে আর কোনো সুযোগ দিতে রাজি ছিলেন না। মাকিল নদীর যুদ্ধে নিজের বাহিনীর পরাজয়ের সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি আরও দুটি শক্তিশালী বাহিনী গড়ে তোলার নির্দেশ দেন। সম্রাটের নির্দেশ পেয়ে পারস্যের নিয়মিত অনিয়মিত সকল যোদ্ধারা রাজধানী টেসিফুনে একত্রিত হতে থাকে। প্রায় প্রতিটি শহর ও দুর্গ থেকে যোদ্ধারা জড়ো হতে থাকে রাজধানী টেসিফুনে। কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হয়ে যায় প্রথম বাহিনীটি।
পার্সিয়ান সম্রাট ও জেনারেলরা অনুমান করেছিলেন হীরা জয়ের উদ্দেশ্যে মুসলিম বাহিনী ইউফ্রেটিস নদীর তীর ধরে উত্তর পশ্চিম ইরাকের দিকে অগ্রসর হবে। এই ধারণা থেকে সম্রাট ইয়াজদেগার্ড ওয়ালাজা নামক স্থানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করে তার বাহিনীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। টেসিফুনে নবগঠিত প্রথম পারস্য বাহিনীটির কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয় আন্দারজিঘর নামে একজন জেনারেলকে। আন্দারজিঘর ছিল খোরাসান প্রদেশের সামরিক গভর্নর। পারসিক ও ইরাকি আরবদের কাছে সে ছিল একজন খ্যাতিমান যোদ্ধা। পারস্য পরিবারে জন্মগ্রহণ করলেও সে বেড়ে উঠেছিল ইরাকি আরবদের মাঝে, যে কারণে পার্সিয়ানদের পাশাপাশি ইরাকের স্থানীয় আরবদের সাথেও তার সম্পর্ক ছিল খুবই ভালো। সম্রাট আন্দারজিঘরকে তার বাহিনী নিয়ে ওয়ালাজা অভিমুখে যাত্রা করার নির্দেশ দেন। তাকে বলা হয়, শীঘ্রই দ্বিতীয় বাহিনীটি তোমার সাথে যোগ দেবে। আন্দারজিঘর টেসিফুন থেকে কয়েকদিনের রাস্তা অতিক্রম করে পর্যায়ক্রমে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী পার হয়ে ওয়ালাজায় এসে পৌঁছায় এবং সেখানে ক্যাম্প স্থাপন করে। রাজধানী টেসিফুন থেকে যাত্রা করার আগে সে তার পরিচিত বিভিন্ন গোত্রের কাছে দূত পাঠিয়ে তাদেরকে এই যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানায়। আমরা আগেই বলেছি, ইরাকে বসবাসরত আরব গোত্রগুলোর সাথে আন্দারজিঘরের সুসম্পর্ক ছিল। ফলশ্রুতিতে যাত্রাপথে হাজার হাজার আরব খ্রিস্টান তার পতাকা তলে সমবেত হয়। এদিকে কারিনের বাহিনীর অবশিষ্ট যোদ্ধারাও আন্দারজিঘরের বাহিনীতে যুক্ত হয়। ওয়ালাজায় পৌঁছে নিজের বাহিনীতে সৈন্য সংখ্যার আধিক্য দেখে আন্দারজিঘর আত্মতৃপ্তি অনুভব করে। অতঃপর সে দ্বিতীয় পারসিক বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে আন্দারজিঘর তার বাহিনী নিয়ে রওনা হয়ে যাওয়ার পর টেসিফোনে দ্বিতীয় আরেকটি বাহিনী গড়ে উঠতে থাকে। দ্বিতীয় বাহিনীটি কিছুটা সময় নিয়ে প্রস্তুত করা হয়েছিল বিধায় তা প্রথম বাহিনীর তুলনায় ভারী হয়ে ওঠে। এই বাহিনীটির কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয় বাহমান নামে একজন পারস্য জেনারেলকে। হরমুজ ও কারিনের মতো বাহমানও ছিল 1,00,000 দিরহামের ক্যাপ পরিহিত জেনারেল। সম্পূর্ণ বাহিনী প্রস্তুত হয়ে গেলে সম্রাট তাকে ওয়ালাজা অভিমুখে যাত্রা করার এবং দ্রুত আন্দারজিঘরের সাথে মিলিত হওয়ার নির্দেশ দেন। তিনি এটাও বলে দেন, দুই বাহিনী এক হয়ে গেলে যৌথ বাহিনীর নেতৃত্ব দেবে বাহমান। সম্রাটের নির্দেশে প্রথম বাহিনী টেসিফোন ত্যাগ করার বেশ কয়েকদিন পর দ্বিতীয় বাহিনীটি যাত্রা শুরু করে। তবে অপেক্ষাকৃত ভারী দল হওয়ার কারণে তাদের গতি ছিল কিছুটা কম। পারস্য সম্রাট আশা করেছিলেন এই দুটি বাহিনীর যৌথ শক্তি মুসলিম শক্তিকে চিরতরে খতম করে দেওয়ার জন্য যথেষ্ট। ফলে তিনি এর বাইরে আর কোনো বাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেননি। তাছাড়া এই সময় সম্রাট তৃতীয় ইয়াজদেগার্ড শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। শুধু তাই নয়, তিনি মারা যাওয়ার পর সিংহাসনে কে বসবে তা নিয়েও চলছিল বড় ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। এদিকে হুফায়েরে সদর দপ্তর স্থাপন করে সেখানকার প্রশাসনিক দায়িত্ব সুবিত বিন মুকাররিনের হাতে ন্যস্ত করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা অভিমুখে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মাকিল নদীর তীরে তার নেতৃত্বে মুসলিম বাহিনী যে বিজয় পেয়েছিল তা ছিল এক কথায় নজিরবিহীন। সামান্য ক্ষয়ক্ষতির বিনিময়ে তারা বিশাল পারস্য বাহিনীকে পর্যুদস্ত করেছেন এবং বিপুল পরিমাণ সম্পদ হস্তগত করেছেন। কিন্তু এই যুদ্ধ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কয়েকটি বিষয়ে ভাবিয়ে তোলে। তিনি দুটি যুদ্ধে বিশাল দুই পারস্য বাহিনীকে পরাজিত করেছেন, অথচ এখন পর্যন্ত তিনি পারস্য সাম্রাজ্যের কিনারায় দাঁড়িয়ে আছেন। তাছাড়া তিনি উপলব্ধি করতে পারেন পার্সিয়ানরা প্রয়োজন বোধে এরকম আরও বহু বাহিনী তৈরি করতে সক্ষম। তাদের সামরিক সক্ষমতা ও সম্পদের প্রাচুর্যের কথা ভেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভূত হয়ে পড়েন। খালিদই ছিলেন প্রথম মুসলিম কমান্ডার যিনি আরবের বাইরে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। তিনি শুধু একজন সামরিক কমান্ডারই ছিলেন না, বরং খলিফার পক্ষ থেকে বিজিত অঞ্চল শাসন করাও তার দায়িত্ব ছিল। ইতিমধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্য জুড়ে নিজস্ব একটি গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করে ফেলেন। এই গোয়েন্দা দলটি তৈরি করা হয় স্থানীয় আরবদেরকে নিয়ে, যারা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল। এই লোকগুলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আচরণে মুগ্ধ হয়ে তার প্রতি অনুগত হয়েছিল। তাছাড়া পারসিকদের সাম্রাজ্যবাদী মনোভাব ও আচরণে তারা অতিষ্ঠ ছিল। তারা নিজেরা ইসলাম গ্রহণ না করলেও মুসলিম বাহিনীর সাথে নিজেদের ভাগ্যকে জড়িয়ে নেয়।
তারা পারস্য বাহিনীর গতিবিধি সম্পর্কে যাবতীয় খোঁজখবর খালিদের কাছে পাঠাতে থাকে। এই গোয়েন্দা দলটি পারস্যের রাজধানী টেসিফোন পর্যন্ত ছড়িয়ে পড়ে। টেসিফোন থেকে দুটি আলাদা বাহিনীর অগ্রযাত্রা এবং প্রথম দলটির ওয়ালাজায় ক্যাম্প স্থাপন সহ প্রতিটি ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে খবর পেয়ে যান। তিনি আরও জানতে পারেন শীঘ্রই দুই বাহিনী একত্রিত হয়ে ওয়ালাজায় তার পথ রোধ করে দাঁড়াবে। গোয়েন্দারা জানায় বাহিনী দুটি একত্রিত হতে পারলে তাদের সংখ্যা এত বেশি হবে যে খালিদের পক্ষে তাদেরকে সফলভাবে মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। বিষয়টি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ ভাবিয়ে তোলে। আরও একটি বিষয় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাবিয়ে তুলেছিল, তা হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে প্রচুর সংখ্যক পারস্য সৈন্যের পলায়ন। তারা অবস্থা ব্যাগতিক দেখলেই এক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় এবং পরবর্তী বাহিনীর সাথে যোগ দেয়। এভাবে পারস্যের প্রতিটি বাহিনী তার আগের বাহিনীর চেয়ে ভারী হয়ে ওঠে। কাজিমার পলাতকরা যোগ দিয়েছিল কারিনের বাহিনীতে। এখন কারিনের বাহিনীর পলাতক সৈনিকরা যোগ দিয়েছে আন্দরজিঘরের সাথে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেন পারস্য শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে এভাবে পালিয়ে যাওয়ার সুযোগ রাখা যাবে না। এই অবস্থায় হীরার পথে অগ্রসর হতে হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দুটি চ্যালেঞ্জ দেখতে পান। প্রথমটি হচ্ছে অতি দ্রুত অগ্রসর হয়ে ওয়ালাজায় অবস্থানরত প্রথম বাহিনীটির উপর হামলা করতে হবে, আর এই কাজটি করতে হবে দ্বিতীয় বাহিনীটি সেখানে পৌঁছে যাওয়ার আগেই। আর দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে এমন কোনো কৌশল নির্ধারণ করতে হবে যেন প্রথম বাহিনীর সৈন্যরা পালিয়ে গিয়ে দ্বিতীয় বাহিনীর সাথে যোগ দিতে না পারে। বেশ চিন্তা ভাবনা করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চ্যালেঞ্জেরই জুৎসই সমাধান বের করে ফেলেন। তিনি এমন একটি কৌশল নির্ধারণ করেন যা তার মতো প্রতিভাবান একজন সেনাপতির পক্ষেই সম্ভব, তবে সম্পূর্ণ পরিকল্পনাটি তিনি নিজের কাছে গোপন রাখেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবিদ বিন মুকাররিনের নেতৃত্বে একটি দলকে হুফায়রে রেখে অবশিষ্ট প্রায় 15,000 সৈন্য নিয়ে রওনা হয়ে যান। তার প্রথম টার্গেট যে কোনোভাবে পারস্যের দ্বিতীয় দলটির আগে ওয়ালাজায় পৌঁছতে হবে। আমরা আগেই বলেছি বাহমানের নেতৃত্বে পারস্যের যে দ্বিতীয় বাহিনীটি ওয়ালাজার উদ্দেশ্যে এগিয়ে আসছিল তাদের গতি ছিল অপেক্ষাকৃত ধীর। অন্যদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ছিল হালকাভাবে সজ্জিত, যে কারণে তাদের গতিও ছিল অপেক্ষাকৃত বেশি। ফলে বাহমান তার বাহিনী নিয়ে ওয়ালাজায় পৌঁছতে যখন আরও বেশ কয়েকদিনের রাস্তা বাকি, ততক্ষণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যান। ওয়ালাজায় অবস্থানরত প্রথম বাহিনীর কমান্ডার আন্দরজিঘর খালিদের আগে বাহমানের সাক্ষাৎ পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল, তবে শেষ পর্যন্ত যখন তা ঘটল না তখন তাকে খুব বেশি চিন্তিত মনে হয় না। এর মূল কারণ তার বাহিনীর সৈন্য সংখ্যা। প্রথমত টেসিফোন থেকে আগত পার্সিয়ান দল, দ্বিতীয়ত তার শুভাকাঙ্ক্ষী আরব গোত্রগুলো থেকে আগত যোদ্ধাগণ এবং সর্বশেষ কারিনের পরাজিত বাহিনীর পলাতক সৈনিকরা। সব মিলিয়ে আন্দরজিঘরের বাহিনীটি ফুলে ফেঁপে ওঠে। তাছাড়া আরও একটি বিষয় আন্দরজিঘরের মনে কাজ করছিল, তা হচ্ছে বাহমান এখানে এসে পৌঁছে গেলে যৌথ বাহিনীর কমান্ড তার হাতেই ন্যস্ত হতো, যেহেতু বাহমান ছিল 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ পরিহিত একজন সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেল। অন্যদিকে আন্দরজিঘর ছিল 50,000 দিরহামের ক্যাপ পরিহিত সামরিক কমান্ডার। বাহমান উপস্থিত থাকলে যুদ্ধ জয়ের কৃতিত্ব স্বাভাবিকভাবে তার দিকেই যেত। এখন বাহমানের অনুপস্থিতিতে এই যুদ্ধে বিজয়ী হতে পারলে সম্পূর্ণ কৃতিত্ব হবে আন্দরজিঘরের, আর এই বিজয়ের স্বীকৃতিও হবে নিঃসন্দেহে অনেক বড়। 1,00,000 দিরহামের ক্যাপ পরিহিত হরমুজ ও কারিন যা করে দেখাতে পারেনি, আন্দরজিঘর তা করে দেখানোর ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল। আর তার এই উচ্চাসার সবচেয়ে বড় কারণ ছিল তার অগণিত সৈন্য সংখ্যা। সৈন্য সংখ্যার আধিক্য আন্দরজিঘরকে এত বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল যে সে সামনে পেছনে সব দিকে ময়দান উন্মুক্ত রেখে সমতল ভূমিতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করে। অথচ মাত্র 1 মাইল পিছনে গেলে সে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থান নিতে পারত। এক্ষেত্রে কারিনের বাহিনীর মতো তার পেছনের দিকটাও সুরক্ষিত থাকত, আর প্রয়োজন বোধে পলায়নের পথও উন্মুক্ত থাকত। কিন্তু অতি আত্মবিশ্বাসের কারণে সে এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকে।
বস্তুত খালিদ নামে যে ব্যক্তিটি ছোট্ট একটি বাহিনী নিয়ে পার্সিয়ানদের মুখোমুখি হয়েছে, তিনি কোন লেভেলের পরিকল্পনাকারী এ ব্যাপারে আন্দারজিঘরের কোনো ধারণা ছিল না। নিজের বাহিনীর ব্যাপারে অতি আত্মবিশ্বাস আর খালিদের ব্যাপারে ধারণার ঘাটতি, এই দুটি বিষয় আন্দারজিঘরের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে ওয়ালাজার অদূরে ক্যাম্প স্থাপন করেন। ওই দিনই যুদ্ধে না জড়িয়ে তিনি একটি দিন সময় নেন এবং সম্পূর্ণ এলাকাটি পরিদর্শন করেন। আন্দারজিঘরও মুসলিম বাহিনীর তৎপরতার দিকে লক্ষ্য রাখে। খালিদের মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল কি করে পারস্যের এই বাহিনীটিকে একেবারে নিঃশেষ করে দেয়া যায়। আমরা আগেই বলেছি, এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে চাচ্ছিলেন না। এক্ষেত্রে তিনি একটি চমৎকার পরিকল্পনা করেছিলেন। তবে শত্রুরা দূরে থাক, মুসলিম সেনারাও এই পরিকল্পনার ব্যাপারে কিছুই জানতে পারেনি। শুধুমাত্র যারা এই পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট ছিলেন তারাই এ ব্যাপারে জানতে পারেন। পরদিন যখন দুই বাহিনী একে অপরের মুখোমুখি অবস্থান নেয়, তখন আন্দারজিঘর মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যার স্বল্পতা দেখে বেশ বিস্মিত হয়। তার ধারণা অনুযায়ী মুসলিমরা 10,000-এর বেশি হবে না, অথচ সে যেসব গল্প শুনেছিল তাতে তার ধারণা হয়েছিল মুসলিম বাহিনীর আকার হবে বিশাল। সে আরও লক্ষ্য করে মুসলিম বাহিনীতে অশ্বারোহীর সংখ্যা একেবারেই কম, অধিকাংশ সৈন্যই ছিল পদাতিক। সে ধারণা করে হয়তো কাজিমা ও মাকিল নদীর যুদ্ধ থেকে যারা পালিয়ে এসেছে তারা নিজেদের দুর্বলতা ঢাকতে মুসলিম বাহিনীর সক্ষমতা নিয়ে বাড়িয়ে বলেছে। বিশেষ করে তাকে বলা হয়েছিল মুসলিম বাহিনীতে রয়েছে বিপুল সংখ্যক অশ্বারোহী যোদ্ধা, অথচ বাহমান দেখতে পাচ্ছেন সংখ্যাটি কোনোভাবেই 1 থেকে 1,500-এর বেশি হবে না। এদিকে মুসলিম বাহিনীর সৈন্যরাও নিজেদের মধ্যে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করে। আগের রাতেও তারা সংখ্যায় ছিল 15,000, কিন্তু আজকে মনে হচ্ছে তারা 10 বা 12,000-এর বেশি হবে না। বিশেষ করে অধিকাংশ অশ্বারোহী কোথায় যেন হারিয়ে গেছে, তারা নিজেরাও হিসাব মেলাতে পারছিল না। অবশ্য এটা নিয়ে তাদের মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না, কেননা তারা জানত আল্লাহর তলোয়ারের পরিকল্পনা ছাড়া মুসলিম বাহিনী থেকে একটি ঘোড়াও উধাও হওয়ার সুযোগ নেই। পরিস্থিতি দেখে আন্দারজিঘরের মনোবল আকাশচুম্বী হয়ে ওঠে। সে ক্ষুদ্র মুসলিম বাহিনীকে নির্মূল করে ইরাক ভূমি থেকে অবাধ্য মরুবাসীদেরকে চিরতরে তাড়িয়ে দিতে বদ্ধপরিকর। তার পরিকল্পনা ছিল শুরুতে সে আক্রমণে যাবে না, বরং প্রতিপক্ষকে উস্কানি দেবে যেন প্রথম হামলাটা তারাই করে। মুসলিম বাহিনী প্রথমে আক্রমণ করে কিছুটা ক্লান্ত হয়ে পড়লে একটা সাংঘাতিক পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আন্দারজিঘর তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে। তবে আন্দারজিঘরের উস্কানি দেওয়ার প্রয়োজন ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যই ছিল এমন যে তিনি প্রথম অগ্রসর হয়ে আক্রমণ করবেন। ওয়ালাজায়ও এর ব্যতিক্রম ঘটেনি। নিজের সৈন্যবাহিনীকে তিনি সর্বাত্মক আক্রমণের নির্দেশ দেন। আর এটা দেখে আন্দারজিঘর খুশিতে আটখানা হয়ে ওঠে, যেহেতু সে এটাই চাচ্ছিল। দুই বাহিনী অত্যন্ত দৃঢ়তা ও বীরত্বের সাথে লড়াই চালিয়ে যায়। অসীম সাহসী মুসলিম যোদ্ধারা প্রতিপক্ষের উপর একের পর এক আঘাত হানতে থাকে। সুশৃঙ্খল পারস্য বাহিনীও অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিটি আঘাত ফিরিয়ে দিতে সক্ষম হয়। প্রায় ঘণ্টাখানেক যুদ্ধের পর উভয় বাহিনী ক্লান্ত অনুভব করে, বিশেষ করে মুসলিমরা, কেননা তাদের এক একজনকে কয়েকজন প্রতিপক্ষের সাথে লড়াই করতে হচ্ছিল। তাছাড়া মুসলিম বাহিনীকে মোকাবেলা করার জন্য পার্সিয়ানদের অর্ধেক সৈন্যই যথেষ্ট ছিল, বাকি অর্ধেক রিজার্ভ করা ছিল। যুদ্ধরত সৈন্যরা ক্লান্ত হয়ে পড়লে তারা বিশ্রামে চলে যেত আর রিজার্ভ বাহিনী যুদ্ধে নেমে যেত, যে কারণে দফায় দফায় হামলা চালিয়েও মুসলিমরা পারস্য বাহিনীতে ভাঙন ধরাতে পারেনি। এক পর্যায়ে তাদেরকে বেশ ক্লান্ত ও হতাশ দেখায়। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্তমূলক নেতৃত্ব ও ব্যক্তিগত দক্ষতা মুসলিম বাহিনীকে মনোবল ধরে রাখতে সাহায্য করে। তিনি নিজে সম্মুখ সারির কেন্দ্রস্থলে অবস্থান নিয়ে বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছিলেন। এরই মধ্যে একটি ঘটনা ঘটে যা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। একজন বিশাল আকৃতির পারস্য সেনা খালিদকে দ্বৈতযুদ্ধের আহ্বান জানিয়ে এগিয়ে আসে। লোকটি এত বিশাল আর এত শক্তিশালী ছিল যে তাকে ডাকা হতো হাজার মর্দ নামে। অর্থাৎ পার্সিয়ানদের ধারণা অনুযায়ী সে নিজের শরীরে 1000 পুরুষের শক্তি ধারণ করত।
বিশাল আকৃতির লোকটি সামনে এগিয়ে এসে চ্যালেঞ্জ নিক্ষেপ করলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করেন এবং কয়েক মিনিটের দ্বৈত যুদ্ধের পর সুযোগ বুঝে তাকে খতম করে দেন। দৈত্যটির অসার দেহ মাটিতে পড়ে গেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল বুকের উপর বসে তৃপ্তি সহকারে দুপুরের খাবার গ্রহণ করেন। খালিদের এমন বীরত্বপূর্ণ কীর্তি মুসলিম বাহিনীকে বেশ কিছুক্ষণ চাঙ্গা রাখে। তবে বিপত্তি বাধে যুদ্ধের দ্বিতীয় ধাপে, যখন আন্দারজিঘর তার বাহিনীকে পাল্টা আক্রমণের নির্দেশ দেয়। সে তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে মুসলিম যোদ্ধাদের চোখে মুখে ক্লান্তির ছাপ দেখতে পায়। সে এই সময়টিকে পাল্টা আঘাতের জন্য উপযুক্ত মনে করে। তার নির্দেশ পেয়ে পারস্য বাহিনী একযোগে সামনে অগ্রসর হয়ে মুসলিমদের উপর প্রচণ্ড আঘাত হানে। মুসলিমরা এই আঘাত কিছু সময়ের জন্য সহ্য করতে সক্ষম হলেও দ্রুতই তাদের দম ফুরিয়ে আসতে থাকে। তাদের স্নায়ু ও অঙ্গ প্রত্যঙ্গের উপর অসহনীয় চাপের সৃষ্টি হয়। তারা ধীরে ধীরে পিছু হটতে থাকে। তবে একজন সৈন্য পলায়ন করে না, বরং যুদ্ধের শৃঙ্খলা বজায় রেখে শত্রুকে মোকাবেলা করতে করতে তারা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকেন। এতে পারস্য বাহিনীর আঘাতের মাত্রা আরও বেড়ে যায়। মুসলিম যোদ্ধারা এ সময় বারবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছিলেন। তারা আশা করছিলেন নিশ্চয়ই আল্লাহর তলোয়ার যুদ্ধের পরিকল্পনায় এমন কোনো পরিবর্তন আনবেন যা পরিস্থিতি বদলে দেবে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না, বরং তিনি সিংহের মতো যুদ্ধ করে যাচ্ছিলেন এবং তার লোকদের কাছেও এটাই আশা করছিলেন। এদিকে পারস্য বাহিনী ক্রমেই মুসলিমদেরকে পিছনে ঠেলে দিচ্ছিল। অবশ্য এর জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছিল। মুসলিমদের প্রবল প্রতিরোধের মুখে পার্সিয়ানদের লাশের পর লাশ গুনতে হচ্ছিল। তথাপি তারা কোনো কিছুর তোয়াক্কা করছিল না, কেননা পূর্ববর্তী দুটি যুদ্ধে হেরে যাওয়ার পর এই প্রথম তাদের সামনে বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। জেনারেল আন্দারজিঘরও এ সময় বেশ উৎফুল্ল হয়ে ওঠে, যেন বিজয় তার হাতের মুঠোয় চলে এসেছে। কল্পনায় সে দেখতে পাচ্ছিল তার মাথায় পারস্য সম্রাট 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ পরিয়ে দিচ্ছেন। আজকের দিনটিকে কিভাবে স্মরণীয় করে রাখা যায় তা ভেবে লোকটি আপ্লুত হয়ে পড়ে। এদিকে মুসলিম যোদ্ধারা বন্য প্রাণীর মতো কোণঠাসা অবস্থায় জীবন বাজি রেখে বেপরোয়া ভঙ্গিতে যুদ্ধ করতে থাকে। তারা সকল মানবীয় ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে যায়। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে প্রতিপক্ষের চাপ আরেকটু বাড়লে মুসলিম বাহিনীর প্রতিরক্ষা ব্যূহ একেবারে ভেঙে যাবে আর পলায়ন ছাড়া তাদের সামনে আর কোনো উপায় থাকবে না। পারস্য বাহিনীর বিরুদ্ধে পরপর দুটি যুদ্ধে বিজয়ের আনন্দ আজকে হয়তো মিলিয়ে যাবে, এমন আশঙ্কা অনেকের মনেই ততক্ষণে দানা বাঁধতে শুরু করেছে। এই যখন পরিস্থিতি, ঠিক সেই সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন একটা সংকেত দিলেন। কেউ বুঝল না এই সংকেতের মানে কি, কিন্তু যাদের উদ্দেশ্যে এই সংকেত তারা ঠিকই তৎপর হয়ে উঠল। পারস্য বাহিনীর পেছনের দিকে ছিল দুটি পাহাড়ের চূড়া। হঠাৎ করেই ওই দুই চূড়ার পেছন থেকে দুই সারি অশ্বারোহী দলের দেখা মিলল। একটি দল পারস্য বাহিনীর পেছনে বাম দিক এবং অন্য দলটি ডান দিক লক্ষ্য করে প্রচণ্ড গতিতে ছুটে আসতে থাকে। কয়েক মিনিটের ব্যবধানে তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পেছনের দিক থেকে পারস্য বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করেই হাজার হাজার আরবীয় ঘোড়ার খুরের দাপটে দুই পাহাড়ের মধ্যবর্তী ওয়ালাজার সমতল ভূমি প্রকম্পিত হয়ে ওঠে। এই অপ্রত্যাশিত ঘটনায় পারস্য বাহিনীর সম্ভাব্য বিজয়ের আনন্দ মুহূর্তের মধ্যে ভীতিতে রূপান্তরিত হয়। কিছুক্ষণ আগেও যারা উল্লাসে ফেটে পড়ছিল তারা এখন ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে মুসলিম বাহিনীর মধ্যে যেন বিদ্যুতের মতো প্রাণের জোয়ার খেলে গেল। যে বাহিনীটি এতক্ষণ পরাজয়ের আশঙ্কা করছিল তারা এবার নতুন উদ্যম ও শক্তি নিয়ে পারস্য বাহিনীকে সামনে থেকে হামলা করে। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে খালিদ তার বাহিনীকে এমনভাবে সাজিয়ে ফেলেন যে দেখা যায় 15,000 মুসলিম সৈন্য কয়েক গুণ পারস্য সৈন্যকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে। আন্দারজিঘর তার লোকদের নিয়ে একটা ফাঁদের মধ্যে পড়ে যায়, যেখান থেকে পালানোর কোনো পথ খোলা ছিল না। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সুশৃঙ্খল পারস্য বাহিনী মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খল জনতার রূপ লাভ করে। সন্ত্রস্ত সৈনিক দল পেছনে ফিরলে অশ্বারোহীদের হামলার শিকার হয়, আর সামনে অগ্রসর হতে চাইলে পদাতিক মুসলিমদের তরবারি ও ডেগারের আঘাতে ধরাশায়ী হয়।
চারদিক থেকে আগত আক্রমণের চাপে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। যারা যুদ্ধ করতে চাচ্ছিল তারা বুঝতে পারছিল না কোন দিক সামলে কোন দিকে আঘাত করবে, আর যারা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাচ্ছিল তারাও বুঝতে পারছিল না কোন দিকে পা বাড়ালে নিরাপদে প্রস্থান করা যাবে। এই মরণ ফাঁদ থেকে বের হওয়ার জন্য তারা একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ে এবং নিজেদের মধ্যেই যুদ্ধে লিপ্ত হয়ে যায়। সহসাই ওয়ালাজার যুদ্ধক্ষেত্রটি আন্দারজিঘরের বাহিনীর জন্য দোজখে পরিণত হয়। এদিকে চারিদিক থেকে আক্রমণকারী মুসলিম বাহিনীটি মানুষের তৈরি একটি বৃত্তের রূপ লাভ করে। তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় আর পার্সিয়ানদেরকে হত্যা করতে করতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। পার্সিকদের অসহায়ত্ব মুসলিমদেরকে আরও মারমুখী করে তোলে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে পার্সিক বা ইরাকি আরবদের একজনকেও এবার তারা পালাতে দেবে না। মুসলিমগণ এতে সফলকাম হয়। মাত্র কয়েক হাজার পার্সিক সৈন্য কোনো রকম পালাতে পারে, বাকি সবাই মুসলিম বাহিনীর হাতে কচু কাটা হয়। সামগ্রিক বিবেচনায় আন্দারজিঘরের সম্পূর্ণ বাহিনীটি মাটির সাথে মিশে যায়। মনে হচ্ছিল যেন পারস্য বাহিনীর পায়ের নিচে একটা বিশাল গর্তের সৃষ্টি হয়েছে আর সেই গর্তটি গোটা বাহিনীকে গ্রাস করে ফেলেছে। হরমুজ ও কারিনের বাহিনীও মুসলিমদের কাছে পরাজিত হয়েছিল, কিন্তু পারস্যের ইতিহাসে এমন সর্বনাশ এর আগে কখনো ঘটেনি যেটা আজকে ঘটেছে। জেনারেল আন্দারজিঘর নিজেও বিস্ময় ভরা চোখ নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে কোনো রকম পালিয়ে যায়। সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মরুভূমির দিকে ছুটতে থাকে আর প্রাণের ভয়ে ওয়ালাজায় সৃষ্ট এই দোজখ থেকে যত দূর সম্ভব দূরে সরে যাওয়ার চেষ্টা করে। এভাবে সে মরুভূমির এত গভীরে ঢুকে পড়ে যে এক পর্যায়ে পথ হারিয়ে তৃষ্ণায় ছটফট করতে করতে প্রাণত্যাগ করে। হতভাগ্য লোকটির আর 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ পরার ইচ্ছা পূরণ হয় না। যুদ্ধের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্লান্ত শ্রান্ত সহযোদ্ধাদেরকে একত্রিত করেন। তিনি উপলব্ধি করেন যে এই যুদ্ধে সবার উপর দিয়ে প্রচণ্ড ধকল গিয়েছে। ওয়ালাজার যুদ্ধটি ছিল ইরাকে সংঘটিত এযাবৎকালের 3টি যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করতে চান যে একের পর এক এই যুদ্ধের ধকল যেন তার লোকদেরকে ক্লান্ত করে না তোলে, কেননা তিনি জানতেন সামনে নতুন পরিস্থিতি অপেক্ষা করছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকদেরকে উজ্জীবিত করার জন্য এক সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। তিনি মহান আল্লাহ তাআলার প্রশংসা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। অতঃপর বলেন, তোমরা কি পারস্য ভূমির সম্পদের প্রাচুর্য দেখতে পেয়েছ? আরব ভূমির দারিদ্র্যের কথা কি তোমাদের মনে পড়ে? তোমরা কি দেখেছ ফসল কিভাবে এই ভূমিকে আবৃত করে রেখেছে? আজকে পারস্য ভূমির উপর আমাদের এই বিজয় আল্লাহ পাকের করুণা ছাড়া আর কিছুই নয়। তিনি ইচ্ছা না করলে আমরা কিছুতেই এই সম্পদ সমৃদ্ধ ভূমি দখল করতে পারতাম না এবং আমাদের ধূসর মরুভূমির ক্ষুধাকে পরাভূত করতে পারতাম না। অতঃপর তিনি মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আল্লাহর সত্য দিনকে বিজয়ী করতে আমাদেরকে আরও বহু দূর এগিয়ে যেতে হবে, আরও বহু প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। আজকের দিনে আমরা যতটা ধৈর্যশীল ছিলাম, আগামী দিনেও যদি ততটা ধৈর্যশীল থাকি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আগামী দিনেও আমাদেরকে বিজয়ী করবেন। উপস্থিত মুসলিম যোদ্ধারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একমত পোষণ করেন এবং আল্লাহর সত্য দিনকে বিজয়ী করার এই সংগ্রামে নিজেদেরকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ওয়ালাজার যুদ্ধে বিশাল পারস্য বাহিনীকে পরাজিত করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কৌশল অবলম্বন করেছেন তা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। যুদ্ধের আগের দিন রাতে তিনি 2 জন অফিসারের নেতৃত্বে অশ্বারোহীদের 2টি দল গড়ে তোলেন। তাদের প্রত্যেকের অধীনে ছিল 2000 বা তার কিছু বেশি সংখ্যক অশ্বারোহী। অতঃপর তিনি উভয় দলকে 4টি নির্দেশনা দেন। প্রথমত, তারা রাতের অন্ধকারে মূল বাহিনী থেকে আলাদা হয়ে পড়বে এবং পার্সিয়ানদের ক্যাম্পের দক্ষিণ দিক দিয়ে অনেক দূর ঘুরপথ ধরে অগ্রসর হবে। দ্বিতীয়ত, পার্সিয়ানদের ক্যাম্পের পেছনে 2 দিকে 2টি পাহাড়ের চূড়া রয়েছে। অশ্বারোহী দল 2টি 2 চূড়ার আড়ালে পৌঁছে গা ঢাকা দিয়ে থাকবে, তবে তারা তাৎক্ষণিক নোটিশে তৎপর হওয়ার জন্য প্রস্তুত থাকবে।
তৃতীয়ত, সকালবেলা যখন যুদ্ধ শুরু হবে তখন এই অশ্বারোহী দল দুটি যুদ্ধের সাজে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পাহাড়চূড়ার আকাশ রেখার আড়ালে অপেক্ষা করবে এবং পর্যবেক্ষক নিয়োগ করবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকেত গ্রহণের জন্য। চতুর্থত, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সংকেত পাওয়ার সাথে সাথে উভয় দল পারস্য বাহিনীর পেছন থেকে দুই বাহুর উপর আকস্মিক আঘাত করবে। সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক নির্দেশনা ঠিকঠাক করে বুঝিয়ে দেন। এই অপারেশনের পরিকল্পনাটি কোনো ধরনের ভুল বোঝাবুঝি ছাড়া নির্বিঘ্নে বাস্তবায়িত হয়, কিন্তু পরিকল্পনাটি সম্পর্কে চরম গোপনীয়তা বজায় রাখা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে তা জানতে দেয়া হয় না। সকালবেলা মুসলিম বাহিনীর এই নির্ধারিত অশ্বারোহী দলকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদবাকি আনুমানিক প্রায় 10,000 যোদ্ধা নিয়ে বিশাল পারস্য বাহিনীর সামনে দাঁড়িয়ে যান। ওয়ালাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল 633 খ্রিস্টাব্দের মে মাসের প্রথম দিকে। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুকে সম্মুখ আক্রমণের মাধ্যমে ব্যস্ত রেখে সুযোগ বুঝে পেছন থেকে দুই বাহুর উপর শক্তিশালী সাঁড়াশি আক্রমণ পরিচালনা করেন। তার এই পরিকল্পনা এতটা নিখুঁত ছিল যে তিনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই ঘটেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন অভিজ্ঞ জেনারেলের পক্ষেই সম্ভব এতটা নিখুঁত পরিকল্পনা প্রণয়ন করা। এই পরিকল্পনার ফলাফল এই ছিল যে পারস্যের এযাবৎকালের সবচেয়ে বিপজ্জনক বাহিনীটিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে দিয়েছিলেন। শুধু হারিয়েই দেননি, একেবারে নির্মূল করে দিয়েছিলেন। এই যুদ্ধক্ষেত্রটি পার্সিয়ানদের জন্য হয়ে উঠেছিল সাক্ষাৎ নরককুণ্ড। প্রথমে কাজিমা, অতঃপর মাকিল নদী আর সর্বশেষ ওয়ালাজার যুদ্ধে পারস্য বাহিনীকে পরাজিত করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হীরা জয় অনেকটা সহজ হয়ে গিয়েছিল। কিন্তু তিনি জানতেন এই সহজ জয়ের পথেও তাকে কোনো না কোনো বাধা পেরিয়ে যেতে হবে। অন্তত একটি বাধার ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন, তা হল বাহমানের নেতৃত্বে টেসিফুন থেকে অগ্রসর হওয়া দ্বিতীয় পারস্য বাহিনীটি। তবে খালিদ এ ব্যাপারে চিন্তিত ছিলেন না, বরং প্রথম বাহিনীর উপর তিনি যে তাণ্ডব চালিয়েছিলেন দ্বিতীয় বাহিনীর উপরও একই ধরনের তাণ্ডব চালানোর ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। বাহমানের নেতৃত্বাধীন পারস্যের দ্বিতীয় বাহিনীটির ভাগ্যে কি ঘটেছিল তা জানতে ক্লিক করুন এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।